ফুড ব্লগারের প্রতি আমার এত রাগ কেন? কিসের জন্য? আরে বাবা, তোরা ব্লগ বানাচ্ছিস ঠিক আছে, তো সুন্দর সুন্দর খাবারগুলো মুখে দিয়ে এরম এক্সপ্রেশন দেওয়ার কি দরকার আছে? এরম ভালো ভালো খাবারগুলো ভালো করে জুম করে করে দেখানোর কি আছে? আরে বাবা, বাড়িতে আমরা যেগুলো মানুষকে লোভ দেখানো, এগুলো ঠিক নয়। তো আমি কি ভাবলাম, এইসব ভিডিও দেখতে দেখতে হাতের কাছে কিছুই নেই, কিছু তো একটা বানিয়ে খেতে হবে। তো আমিও বানিয়ে ফেললাম কিছু একটা। কি বানালাম সেটাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কম বেশি সবাইকারই আলু থাকে, তো আলুটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ করে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন, যেটা তোমার যেমন লাগে তোমরা তেমন দিতে পারো। তো আমি নুন দিয়ে নিলাম। তো 2 চামচ আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। তো একটু বেশি আলু হলে তোমরা কর্নফ্লাওয়ারটা একটু বেশি ইউজ করতে পারো, আশা করছি সেটা ভালো হবে। আগে দেখতে থাকো আরও কি কি আমি দিচ্ছি। তো দেওয়ার পর কিছুক্ষণ পর এটা আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর সামান্য একটু তোমার বাড়িতে লঙ্কা গুঁড়ো যদি থাকে বা চিলি ফ্লেক্স থাকে তো দিয়ে দিতে পারো। আমি সেরকমই একটু চিলি ফ্লেক্স একটুখানি বা লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, ঝাল যদি খেতে চাও তোমরা ঝাল একটু ইউজ করতে পারো। একটু বেকিং সোডা দিয়েছি, তো বেকিং সোডা দিলে জিনিসটা ভালো হবে। একটু চাট মশলা দিয়ে দিলাম। তো চাট মশলা দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নিলাম। তো সামান্য আগে থেকেও তোমরা তেল দিতে পারো, পরেও তোমরা তেল দিতে পারো, এবং সেটা খুব ভালোভাবে মেখে নিলাম। এবার কড়াই আমি অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সেই গরম তেল সামান্য মাখাটার মধ্যে মিশিয়ে আমি আস্তে আস্তে একটা করে এরম বলের মতন আকার দিয়ে যেমন যা শেপ পারো করো, আমি আমার মতন করে শেপগুলো করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও, আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখেছো তো আমি চোখ মুখ যা পেরেছি বানিয়েছি। একজনের চোখ বন্ধ, একজনের চোখ খোলা, আমি এইভাবেই বানিয়েছি। ওফ, কি বলবো, কি জ্বালা। এর সামনের জনের মুখটা দেখতেই পাচ্ছ, বেচারার খুব কষ্ট যে আমার মুখটা এইভাবে বানিয়ে দিয়েছে। তো আমার মতন কেউ বানিও না। যদি কেউ আরও এর থেকে ভালো শেপ করতে পারো, এতে চোখ বন্ধ করে যাচ্ছে, এর কথা বাদই দাও। তো এরকম করে আমি মোটামুটি একটা করে এরকম করে শেপ দিয়ে বানিয়ে নিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক পেজ থেকে কেমন দেখছি তারা অবশ্যই ফলো করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে বলেইছিলাম মাঝে মধ্যে আমি রান্নার ভিডিও দেবো, তো দিচ্ছি সেরকমই। তো দেখেছো কড়াই আমি তেলটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। মানে মিডিয়াম আঁচে রাখবে, একদম হাই ফ্লেমে না, একদম লো না, মিডিয়াম। তো মিডিয়ামে রেখে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। দেখো কেমন হচ্ছে। আস্তে আস্তে মুখগুলো বেচারার কী অবস্থা হচ্ছে সে আমি নিজেই বুঝতে পারছি। তো এইভাবে আস্তে আস্তে করে ব্রাউন করে ভেজে নেবে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি তো একে একে দিয়ে দিলাম। একটুখানি তোমরা দেখতে থাকো। তো কিছুক্ষণ পর তোমরা এমনিই বুঝতে পারবে এটা আস্তে আস্তে কারণ ফুলে যাচ্ছে। তো বেশ কেউ স্মাইল করছে, কেউ চোখটা বন্ধ করাচ্ছে, এরকম সব সেফ হয়ে গেছে। তো এর টেস্ট কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো। বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো, খুব কম টাইমে, একদম 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। মানে একদমই টাইম নেয় না। দেখতে পাচ্ছ এখন হালকা হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। তো তোমরা যদি কেউ এর মধ্যে ঝাল বা কাঁচা লঙ্কা ইউজ করতে হয় সেটাও ভালো। আমি এটাও কাঁচা লঙ্কা দিয়েও মাঝে মধ্যে বানাই। তো আমি আজকে হয়তো সেভাবে দিইনি। তো তোমরা একবার দিয়ে দেখতে পারো, দেখবে চটজলদি সন্ধ্যাবেলা মানে খুব ভালো লাগবে খেতে, চায়ের সাথে যে কেউ খেতে পারবে। তো যাই হোক, ফুড ব্লগারগুলোর প্রতি এই জন্যই আমার রাগ হয়। তোমরা ভিডিও বানাচ্ছ আমাদের লোভ কেন দেখাচ্ছ? সবসময় তো আমাদের সম্ভব হয় না যে ভালো ভালো রান্না করা বা সঙ্গে সঙ্গে খাওয়া, এরম তো হয় না। দেখো আমার রেডি হয়ে একটা টিস্যু নিয়ে নিয়েছি। তো এর তেলটা একটু বেশি মানে থাকে, তো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি এর উপর টিস্যু দিয়ে দিয়েছি। টিস্যুর ওপর আমি জিনিসগুলো রাখলাম। এর কি নাম দিয়ে যায় তোমরাই বলো। তো মাঝে মধ্যে এটা আমি এদিক ওদিকে দেখছিলাম, মনে হচ্ছিল একদিন বানাই, কীভাবে বানাই এইভাবে বানালাম। তো ফুড ব্লগারগুলো বলে দিলাম আমাকে লোভ দেখালে, দেখো আমার ভিডিও কোনো ফুড ব্লগার যদি দেখে থাকো আমি তোমাকে লোভ দেখিয়ে দিলাম। তো নেক্সট টাইম তোমরা ভিডিও বানাবে এইরকমভাবে বানিও না, আমাদের দুঃখ হয়। কিন্তু সত্যি কথা বলতে চাট মশলার সাথে বা সসের সাথে বা চাটনির সাথে যে কোনো খুব ভালো খেতে হয়। তো যারা মিষ্টি কম পছন্দ করো, আবার যারা খুব ঝাল খেতে ভালোবাসো, এটা মাঝামাঝি যারা যেটা পছন্দ করে তাদের জন্য খুবই ভালো। তো আজকের ভিডিও এই মিষ্টি সঞ্চিতার ভিডিও তোমাদের ভালো লাগছে তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও, আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও এটুকুনি, টাটা বাই বাই। আরও ভালো ভালো ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।